তো বুলবুলিয়ে ডাকা ভোরে রস লই গেছে সরে, ওদিকে গাছের মালিক এখনো ঘুমায়, এদিকে না ভাই রাস্তায় খারাইয়ে ঝিমায়, কালে যায় খাইয়া হাত দেশে টাইয়া, এদিকে খাজুর গাছে মারা আবার খাজুর কটা জেতকায় চোরে, খাজুর গাছে না দিতে পারে পারা, যদি চোরে দেয় পারা তাইলে চোরের পাইন মেরা সারা। অবশেষে সেই যে গাছের মালিক কিন্তু চলে আইছে সিঁড়ি লইয়া মই লইয়া একটা, কারণ ওনারও পায়ের পাইন মেরা সারা হয়ে যেতে পারে যদি পারা দেয়। তো দেখলেন যে সে প্যান ভিন্দে দোনালি ভিন্দে কিন্তু গাছে উঠে গেছে। কাল যে কি পরিমাণ এটা কিন্তু গাছিকে দেখেও বোঝা যাইতেছে, কারণ সে আজকে লুঙ্গি পরিধান করতে পারে না। তো দেখতে পাইতেছেন আল্লাহ নিয়ামত লইয়ে নামতে আছে, কি পরিমাণ নিয়ামত। প্রায় 5 লিটার হইবে না, 4 লিটারের একটা বাড়া একাল পুরো ভরিয়ে গেছে, এবং সে এখন কলসে ঢালতে আছে সেই কিয়া, কারণ ওই পর্দা পোকমুখ দুই একটা ভাগ্যে ভুগিয়া হাইন্দে থাকে। যদিও তারা যথেষ্ট পরিমাণে নিপা ভাইরাস থেকে বাঁচানোর জন্য ওই যে একালে মানে ডাক্কে ডুক্কে থয়ে যাত কাইয়ে বাদুরে না ছাড়তে পারে। দেখেন আগের গাছটাই কলো এক বাড়া রস হয়েছে, একাল টাপাটুপো ভরা, এটাই আধ বাড়া হয় নাই। কারণটা কি? রস আইনি হেলাইছি, বেবাক্কের দাওয়াত রইলে রসের সিন্নির। সোনার হরিণ ডালতে আসি। আজকাল গো জমানায় তো আপনার মনে করেন রস তো রস না, রস এক প্রকারের সোনার হরিণা পাওন যায় না। তাই গেছে ফির রস কিনছি, কলস বলছে 600টা। এখন এই কলস কোন কলস, মগো ঘরের ডা না হ্যাগো ঘরের ডা, এটা তো নিশ্চিত না। এ ফিরের 2 নম্বরের মধ্যে যাই নাই, বলছি যে কোন কলস ওই হিসেবেই আমি নাই, লিটার কয়টা ইয়ে কন। তো যাই হোক, 40 টাকা লিটার খরিদ করছি, 50 টাকা চাইছিলে। রসটা কি একালে একের কোয়া, কালারটা দেখছেন না ভাই, আর টল 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 করে। আরে বেডা কি যে মিষ্টি না ভাই, কি কমু, একটু খাইবেন। খাওয়াইতে পারতে আছি না আমি ভিডিওর মাধ্যমে, পারলে খাওয়াইতাম। এক্সের মিডিয়া আজগো পড়ছে জম্মের কাল, হ্যাঁ আবার প্রথম কাটার রস। আপনারা যদি রস কেনেন, দাম তো এমনি বেশি, অত নিবি, কিন্তু প্রথম কাটার রসটা কেনার চেষ্টা করবেন। এবং যে কাল দেখবেন একটু বেশি শীত পড়ছে, ওই শীতের কালে রসটা একটু বেশি মিডে হয়, ভালো হয়। আর নাইলে ওই বেশি কুয়াশা অথবা শীত বেশি পরে নাই, এবার 3 কেটা 4 কেটার রস যদি হয়, ও চাল দুয়া ভানি আর চাউল সমান কথা, মিডে লিডে কিছু লাগবে না, জাল দেবেন আর দেখবেন একসের ফেনা বাইরে আর সাদা হয়ে যায়। ঠিক আছে, প্রথম কাটা বলতে আবার কি বুঝে অনেকে বুঝতে পারবেন না। প্রথম কাটা হইতে আছে এই যে মনে করেন 3 মাস 4 মাস শীত পরে, প্রত্যেক দিন কি খাজুর গাছ কাটন যায়? কাটন যায় না, 3 দিন হুগন লাগে গাছটা, 3 দিন কাটে 3 দিন হুগায়। এই 3 দিন হুগনের পরের যে প্রথম কাটাটা, সেইটার নাম হইতেছে প্রথম কাটা। ঠিক আছে, তো প্রথম কাটার রসের স্বাদই আলাদা। না হইলে সিলিয়ান লাগবে না, সিন্নি খাইতে হইলে, না হইলে এটা তো সিলেই থইবে। আমি এবারে ঘরের, আমার ঘরের না হইল সিলেন বিষয়ক সহ সভাপতি, এটা না হইল সিলেন নইলে আমার মা বলে না হইল সিলেই দে। না হইল ওই যে বুড়ো মানের দ্বারে গপ শুনছি, আগিলে খালে যাগো গায়ে বলারলে বেশি, হেরা বলে বুড়ি আঙ্গুল দিয়ে টিপ দিয়ে শূন্য হইল সিলেই হেলাইছে। যদি এটা আমার দ্বারা বিশ্বাসযোগ্য মনে হয় নাই, আবার অবিশ্বাস্য মনে হয় নাই, কারণ আগিলে মানে বলে একজনে 200 চাউলের ভাত খাইতে পারছে, 200 চাল দিয়ে মোর একটা জমাত খাওয়াইতে, তাই একজনে যদি 50 জন আর খাওয়ান খাইতে রে বলো থাকতে পারে। এখন ভালো হরিয়ে না শাসলে এই আবার ওই কোরআনের কালে না হইলের মধ্যে মিশে যাইবে। একালে মোটামুটি তেলের বাড়ির নিয়ে সাইজে হোমান বানাই হেলাইছে। এখন এই না হইল যে ফাটাইতে হইবে, এই ফাটাইন্য মানে হোমান বাগে 2 ভাগে ফাটাইন্য একটা আর্ট, এটা ব্যাপারকে পারে না। বড় বড় বয়ান তো এতক্ষণ মারলাম, এখন যদি মুই ফেল করিয়ে নে তাইলে তো মানিজ্যত শেষ। আল্লাহ তুমি মানিজ্যতের মালিক। 20 পাই গেছি আমি। না হইল ফাটানের পর একটুখানি না সবাই খাইলে আমরাই আর তোষ মেরে না। তো যাই হোক, এটা কোরআন নিয়ে যাইতেও পারছে আমার ঘরে, কোরাইতে হইবে, কিছু করার নাই, সিন্নি খাইতে হইলে কোরাইতে হইবে। এদিকে আবার রস চুলায় চড়াইতেছে, কারণ রস তো একটুখানি ফুটাইতে হইবে না ভাই, সিন্নি খাইতে হইলে। তো রস যাই গরম হয়ে গেছে, এই এর মধ্যে আর কি চাউল ছাড়িয়ে দিয়েছে। যদিও আগে ভাতের চাল দিয়ে খাইতে, কিন্তু আমরা ফিরে একটুখানি আপনার ওই যে চিনি গুঁড়োটা দিয়ে চেষ্টা করছি। তো এই চাউল এবং রস কিন্তু ভরতে আছে দুর্বর গতিতে, এখন একটু না হইল মিক্স করতে হইবে আর কি। না হইল দিতে হইবে, না হইলে একটু কাঁচা জুন হইলে ভালো, দাঁতে দাঁতে বাজে, মজাই লাগে। তো দেখতে পাইতেছেন রান্না শেষ পর্যায়ে, অবশেষে রান্দা কিন্তু নেবাই শেষ হয়ে গেছে। কেউ যদি চান 2-1 দিনের মধ্যে চলে আইতে পারেন, খাইতে চাইলেও। আল্লাহ হাফেজ।